এই ছোট লোকের বাচ্চা, চোখ কি কপালে নিয়ে হাঁটোস? এইসব মানুষকে যে কেন ইনভাইট করস এইসব পার্টিতে দোস্ত আমি বুঝি না। আমিও ফেলে দিলাম, পারলে আমাকে কিছু কর না। তোমাকে আমি স্বামী হিসেবে মেনে না নিলেও কিন্তু তুমি আমার স্বামী। জি জি ম্যাডাম। আর আমাকে এভাবে ম্যাডাম ম্যাডাম করে ডাকবে না। তাহলে কি বলে রাখুন? বউ বউ বলে রাখুন। কি হচ্ছে এগুলো? আপনি আমাদেরকে মিথ্যা বলেছেন, মিথ্যা নাটক সাজিয়েছেন। কেন? কি উদ্দেশ্য আপনার? বিশ্বাস করো, আমি নিজেও ধোঁকা শিকার। আমি তো জানতামই না যে গোলামের স্মৃতিলোপ পেয়েছে। আরে কারা জন এসে রিয়াকে তুলে নিয়ে গেল। আমাদের পিস্তল ধরছিল, আমরা কিচ্ছু করতে পারি নাই। এই মিশনটা আপনার মিশন আপনাকেই কমপ্লিট করতে হবে। বেস্ট অফ লাক। পুলিশ আমার হাতে অস্ত্র দিয়ে বললো আপনার মিশন আপনি সাকসেসফুল করবেন। কি বলছো? দেখেছো বাবা, আমি বলেছিলাম না তোমাকে এই শেহজাদের মধ্যে একটা আলাদা চরিত্র আছে। কি কিভাবে কেন কোনো কিছুই আমরা জানি না, কিন্তু তারপরও এই চরিত্রে একটা আলাদা ব্যাপার আছে। এখন আমরা যাই, এখানে এত কথা না বলে ফ্রেকে খুঁজে বের করতে হবে। তো তাড়াতাড়ি চলো তুমি। শাফিজ, কি এতদিন পর মানে এই তুই কোথায় ছিলি? মানে এই অবস্থা কেন তোর? জি ম্যাডাম, আমি শেহজাদ স্যার কোথায়? উনি কি বেঁচে আছেন? হ্যাঁ বেঁচে আছে, তুই ভিতরে আয়। ম্যাডাম, সে রাতে স্যারের সাথে আমি ছিলাম। ওরা স্যারকে অ্যাটাক করেছিল, আমাকে আটকে বেঁধে রেখেছিল। ম্যাডাম, স্যার এখন কোথায় আছেন? ম্যাডাম, আপনি চুপ করে আছেন কেন? বলেন স্যার এখন কোথায় আছেন? আপনারা সবাই কালকে থাকেন, কারো যাইতে হবে না, আমি যাইতেছি। না না না, আমিও যাবো বললাম। এই দাঁড়াও, আমিও যাবো। বাবা তোমার যেতে হবে না, আমরা গেলেই হবে। হ্যাঁ বাবা, আপনি ওখানে কি করবেন? আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার ওখানে কোন কাজ? চলো, ঠিক আছে, আমি বুড়ো মানুষ, আমি গেলাম না। তুই তো ইয়াং, তুই যা। মানে বাবা, রিশাদ, তোর কাজকর্ম না আমি কিছুই বুঝি না। ফ্রে কোথায়? আমার মেয়ে, আমার ফ্রে কোথায়? সব আছে, আগে আমার বসের সাথে কথা বল। ওয়েলকাম শেহজাদ, ওয়েলকাম। অনেকদিন পর তোমার মুখোমুখি হলাম। তুমি নাকি পাগল সেজে ঘুরে বেড়াচ্ছ। আমাদের লাইফে মাঝে মধ্যে পাগল সেজে ছদ্মবেশে থাকা ভালো। তা তুমি পাগল থাকো আর যাই থাকো, শুধু আমার সাথে টক্কর না নিলেই হয়। ফ্রেয়াকে ছেড়ে দেন। ওকে, আমাকেও ছেড়ে দেবে। তুমি তোমার টাকাগুলো আমাকে দাও, তোমার সুইস ব্যাংকের টাকা। এবার ইয়েস বস, ফিঙ্গারপ্রিন্ট। তোমার ফিঙ্গারপ্রিন্টটা দাও। শেহজাদ চৌধুরীর সাথে তো চেহারার মিল আছে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিভাবে মিলবে? শেহজাদের স্মৃতিগুলো হয় আস্তে আস্তে ফিরে আসছে। পাসওয়ার্ড কিভাবে দিবে? পাসওয়ার্ড তো জানে না। আমার শেহজাদ সবকিছু জানে। বস, গট ইট। ফ্রে কোথায়? ফ্রেয়াকে এখন ছেড়ে দেন। আপনারা চলে যান, ফ্রেসেসলি আপনাদের বাসায় পড়তে দেন। এই কয় মাসে এত কিছু ঘটে গেল ম্যাডাম। এই সব ঘটনার পরে শেহজাদ স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলেছে। আমি জানি ও কোথায় আছে। আমি সামনে গেলে ওর সন্তান বাচ্চা ওর কাউকে চিনতে পারে না। শাফিজ, ম্যাডাম, আপনি কোনো টেনশন করবেন না, আমি স্যারকে আগের জায়গায় ফিরিয়ে আনবো। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন না। গোলাম, তোমার তো ওই লোকের পাসওয়ার্ড জানার কথা না, তুমি কি করে পাসওয়ার্ড দিলে? না ম্যাডাম, আসলে আমি জানি না ম্যাডাম, তখন না মাথার মধ্যে কি আসছিল, কি দিছি, হঠাৎ করে দেখলাম হয়ে গেছে। তোমাকে নিয়ে তো আমার সন্দেহ হচ্ছে। তোমার অতীত কি? আর তুমি সত্যি সত্যি শেহজাদ চৌধুরী না তো? আরে না ম্যাডাম, আমি শেহজাদ চৌধুরী হইতে তোমাকে, আমি তো বললাম। ভাবির সাথে তোমার অন্য কোনো সম্পর্ক নেই তো গোলাম? সি ম্যাডাম, কি কইতেছেন এগুলো? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি যখন বললাম গোলাম পাসওয়ার্ড জানে না, কিন্তু ভাবি বললো ও সব জানে, সে এত কনফিডেন্টলি কিভাবে বললো? ম্যাডাম দেখেন, আমি সত্যি করে বলতেছি, আমি কিচ্ছু জানি না। ওই মহিলা আমার কেন যে স্বামী দাবি করে, আর ওই যে ছোট্ট বাচ্চারা শুধু শুধু বাবা করে। আমি কতবার করে বারণ করলাম, তারপর কথা শুনলাম। বাবা বাবা বাবা, আম্মু তোমাকে ডাকছে। প্রেমামণি, এখানে বড় কথা বলছো, তুমি এখন যাও। না না না, আমার আম্মু আপুকে এক্ষুনি নিয়ে যেতে বলেছে। বাবা চলো চলো চলো। ম্যাডাম, আমি একটা কাজ করি, আমি ওর আগে দিয়েছি, আর হচ্ছে গিয়ে ভাবির মনে হয় কিছু দরকার, আমি শেষ করে আসতেছি, আপনি রেস্ট নেন। শেহজাদ চৌধুরী ও ভাবির আগের হাজবেন্ড এবং গোলাম, এই তিনজনের মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। আরে বাবা, ভাবি কি আপনার এমনি সামনে আসতেছেন কেন? আর কি শেষ দাদা, আপনার তো সমস্যা হচ্ছে, মাথায় দেখা যায়। ডাক্তার যদি দিয়েছেন না, আমার যদি কি অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করতে হতো, আপনার করা উচিত ছিল। ওটা বলে কথা বলে। সরি গোলাম। এই যে গোলাম, ঠিক আছে, আমার নাম গোলাম, গোলাম বলে ডাকবেন। আপনার কি লাগবে আমার কোন? তখন কিছু না, ওই এক গ্লাস পানি আনো তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসেছি, থাকেন। আমি না বুঝলাম না, কার না কার চেহারার সাথে গোলামের চেহারার মিল আছে, তার জন্য আমাদের পরিবার কেন বারবার এরকম বিপদে পড়বে? আর এরকম কতদিন চলবে? হ্যাঁ, তুমি না একটা কাজ করো তো, ওই গোলামকে বাড়ি থেকে বের করে দাও। থামো। অন্যের দোষের কারণে গোলামকে কেন বাড়ি থেকে বের করে দেবো? গোলাম একটা সাহসী ছেলে, বাচ্চা মেয়েটাকে যেভাবে উদ্ধার করে নিয়ে এসছে তা তোর প্রশংসার দাবিদার। তা না করে তুমি কি বলছো গোলামকে বাড়ি থেকে বের করে দাও? আর এই যে তোমার গুণধর ছেলে, সে তো একটা ভিতর ডিম, গাড়ি থেকে নামলোই না। আর গোলাম জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চা মেয়েটাকে উদ্ধার করে নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, তোমার গোলাম অনেক সাহস। ওই দিন আমি গোলামের একটা চর মেরেছিলাম গোলামকে, ও তো আমার দিকে ঘুরে তাকানোর সাহসই পেল না। বাবা, ও থাপ্পড় খাওয়ারই যোগ্য। আমি বুঝি না, মানে ও করলোটা কি এখানে? ও নিজে আর একজনের ফেসের সাথে ওর ফেসের মিল থাকায় তাদেরকে ভয় দেখে মেয়েটাকে উদ্ধার করলো। আরে তোর ক্রেডিটটা কিন্তু বুঝলাম না। একদম চুপ। আর কোনোদিন আমার সামনে গোলাম সম্পর্কে কোনো কথা বলবে না তুমি। দিন দিন ও সবার চোখে হিরো হয়ে যাচ্ছে, ওকে হিরো থেকে জিরো বানাতেই হবে। আচ্ছা গোলাম, তুমি আর ঋতুকে
তুই এক বিছানাতে ঘুমো নাকি? কি যে কোন না ভাবি, আমরা এক বিছানায় ঘুমাই না, মানে যেহেতু ম্যাডাম উপরে ঘুমায় আমি নিচে ঘুমাই। ও হ্যাঁ, ভালো, তোমাদের একসাথে এক বিছানায় না ঘুমানোই ভালো। কেন ভাবি, আমরা তো স্বামী স্ত্রী, একসাথে ঘুমালে সমস্যা কি? না মানে সে তো এখনো তোমাকে মন থেকে স্বামী মেনে নেয়নি, তাই না? তো এখন থেকে তোমাদের আলাদা ঘুমানো মনে করা উচিত। পানি কি ঠিক আছে? আমার কাছে তো দেখে মনে হচ্ছে না ঠিক আছে। নিশ্চয়ই তুমি ওই ট্যাপ ছেড়ে নিয়ে আসছো। কি যে কোন না ভাবি, একদম পিওর ফিল্টার পানি নিয়ে আসছি। আমার তো দেখে মনে হচ্ছে না। তুমি এক কাজ করো, খেয়ে দেখো তো। হ্যাঁ রে ভাবি, একটু বিশ্বাস দেন। ধরেন, বিশ্বাস করছেন? বললাম আপনি বিশ্বাস করেন না। আর গ্লাস পানি এনে দেবো? না না না, লাগবে না, যাও। ঠিক আছে। কি হয়েছে? তোমার কি শরীর অনেক খারাপ লাগছে? না, আমার যে হঠাৎ করে কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তাহলে তুমি একটা কাজ করো, বালিশ নিয়ে উপরে চলে আসো, আজকে উপরে ঘুমাও। না না ম্যাডাম, আমি নিচে ঠিক আছি। সমস্যা নেই, আমি বলছি তো, আসো। না ম্যাডাম, আসলে আমার শরম করে। আর তাছাড়া আপনি মালিক মানুষ, আমি চাকর, এক বিছানায় সুমুখ কেমন দেখা যায় না। তো এই চিন্তা সেদিন রাতে কোথায় ছিল? সেদিন তো ঘুমের মধ্যে ঠিকই আমার বিছানায় এসে শুয়েছিলে। ম্যাডাম আসলে ওদিন তো হুশ ছিল না, আমি ঘুমের মধ্যে যে কেমনে কখন আপনার বিছানায় চলে এসে আমার মনে নেই। তুমি চাইলেই কিন্তু আসতে পারো, সমস্যা নেই। ম্যাডাম সবাই জানে যে আপনি আমার স্ত্রী, আমি আপনার স্বামী, কিন্তু আমি তো জানি আপনি মনে মনে আমার স্বামী হিসেবে মানেন। ঠিক আছে ম্যাডাম, সমস্যা নেই, আমার এই ঠান্ডা জ্বর তো ঠিক হয়ে যাবো। আপনি শুয়ে পড়েন, আমি নিচে ঠিক আছে। আচ্ছা শোনো, কালকে আমার ফ্রেন্ডের বার্থডে, তুমিও কিন্তু আমার সাথে যাবে। ঠিক আছে ম্যাডাম। আর এই গোলাম গেটাপে না, সুন্দর করে সাহেবের মতো করে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যাপি বার্থডে প্রিয়া। থ্যাংক ইউ। তোকে খুব সুন্দর লাগতেছে, আমার থেকে বেশি। আমাকে তো ওকে কেন নিয়ে আসছিস? আচ্ছা চুপ থাক না, তোর ওয়াশরুমটা কোথায়? এদিকে থাক, আসতেছে। আসসালামু আলাইকুম আপু, হ্যাপি বার্থডে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে দোস্ত। থ্যাংক ইউ দোস্ত। এই ছেলেটা কে রে? ও আমার বেস্ট ফ্রেন্ড আছে না, ঋতু, ওদের বাসায় কাজের লোক। মাই গড, কাজের লোক দেখে তো মনে হচ্ছে কোনো জমিদারের নাতি। এই ছোট লোকের বাচ্চা, চোখ কি কপালে নিয়ে হাঁটস? আমার পুরো জামা তুই নষ্ট করে দিছস জুস দিয়া। এইসব মানুষকে যে কেন ইনভাইট করস এইসব পার্টিতে দোস্ত, আমি বুঝি না। বলছি তোকে, আপনি ওকে থাপ্পড় মারলেন কেন? কেন থাপ্পড় মারছে আপনি জানেন না? দেখতেছেন না আমার জামাটা কি করছে ভিজায়? সরি, আসলে আমি ইচ্ছা করে ফেলাইনি, ধাক্কা লেগে গেছে। ইচ্ছা করে করা নাই ও। আমিও ফেলে দিলাম, পারলে আমাকে কিছু করেন। ঋতু এই সবের মানে কি? সিরিয়াসলি ঋতু, তুই সামান্য কাজের লোকের জন্য আমার গেস্টদের সাথে মিসবিহেভ করছিস, শাউট করছিস? তোকে কে বললো কাজের ছেলে? ও আমার হাজবেন্ড। আচ্ছা আই নো, আমি মানলাম যে ও তোর হাজব্যান্ড, বাট তুই তো ওকে মানিস না। আই মিন তুই তোকে ভালোবাসিস না, রাইট? আমি ওকে ভালোবাসি, আই লাভ মাই হাজবেন্ড। আর তুই তোর ফ্রেন্ডকে ওকে সরি বলতে বল। কি হলো? দোস্ত সরি বলে দে। আমি কেন সরি বলবো? আচ্ছা সরি বলে দে, তুইও তো ভুল করছিস, তুইও দেখিস নাই, সরি বলে দে। সরি। ধর গোলাম, চলো। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাফিজ বলছিলাম, কেমন আছেন আপনি? আপনি? এতদিন পর? আরে আপনাকে তো আমি খুঁজছি, এতদিন কোথায় ছিলেন আপনি? সে এক বিরাট ইতিহাস ম্যাডাম, দেখা হলে আপনাকে সব খুলে বলবো। আপনাদের সব খবর আমি জানি। একটু দয়া করে বলবেন কি আপনারা এখন কোথায়, শেহজাদ স্যার কোথায়? আমি তার সাথে দেখা করতে আসতেছি। না 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 সাফিজ ভাই, আপনার এখন আসা ঠিক হবে না। এখন আসলে কি সমস্যা ম্যাডাম? তাহলে আমি কখন আসবো? আমি আপনাকে বলবো। ঠিক আছে ম্যাডাম, আমি এখন 24 আওয়ার্স অ্যাভেলেবেল আছি ফোনে, আপনি আমাকে যে কোনো টাইমে ফোন করলে পাবেন। একটু কষ্ট করে স্যারের সাথে আমার একটু দেখা করার সুযোগ করে দিন, স্যারের সাথে আমার খুব জরুরি আলাপ আছে। ঠিক আছে। এই গোলাম, ঠিক মতো কাম কর, খালি কামে ফাঁকি দেয়। গোলাম তুমি কি করছো এখানে? এই যে ম্যাডাম, ঘর মুছতেছিলাম। দুপুরে খেয়েছো? না ম্যাডাম, যে ঘর মুছা শেষ হলে পরে খাবো। তুমি এখনো খাওনি? মা, ভাইয়া, নিশিতা, তোমরা সবাই কোথায়? কি ব্যাপার, সবাইকে এভাবে ডাকলি? কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। দেখো তোমাদের সবাইকে আমি একটা কথা ক্লিয়ার করে বলছি, গোলাম আজকের পর থেকে এবাড়ির কোনো কাজ করবে না। ও মা, গোলাম যদি কোনো কাজ না করে তাহলে এবাড়ির কাজ কে করবে? কে করবে মানে? গোলাম এবাড়ির জামাই, ও কোনো ধরনের কোনো কাজ করবে না। বাজার করা, রান্না করা, ঘর মোছা সব কাজ অন্য কেউ করবে। তোমরা কেউ ওকে কোনো হুকুম করবে না, আমি বলে দিলাম। ও আমার হাজবেন্ড, আর এটাই ওর পরিচয়। তাহলে কি আমি সব কাজ একলা করবো নাকি? আপনি একা করেন, না হলে আরো 5টা কাজের লোক নিয়ে করেন, সেটা আমার জানার দরকার নেই, কিন্তু গোলাম আর কোনো কাজ করবে না, এটাই আমার ফাইনাল কথা। মানে তাহলে করবে কি? মানে বসে বসে খাবে? না না দেখ, মানে একটা পুরুষ মানুষ তো আর বসে বসে খেতে পারে না। ও তো আর শিক্ষিত না যে চাকরি বাকরি করবে। আরে ওর মতো একটা অশিক্ষিত ছেলে বাড়িতে যে কাজ করে খাচ্ছে, এটাই তো ওর জন্য বড় চাকরি। গোলাম অশিক্ষিত না, গোলাম শিক্ষিত। কি বলছো বৌমা? গোলাম তুমি শিক্ষিত? ইয়ে মানে তুমি শিক্ষিত। ওয়েট এন্ড সি। বলো গোলাম, আমি এখানে কি লিখেছি? ফাইন্ড দ্য এসকেপ ভেলোসিটি ফ্রম আর্থ। এটার মানে? কোনো গ্রহের মধ্যাকর্ষণ থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন গতি। পৃথিবী থেকে কতটুকু? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এইসবের মানে কি? মানে পৃথিবী থেকে একটা বস্তু কতটুকু গতিতে ছুঁড়ে মারলে সেটা কখনো পৃথিবীতে ফেরত আসবে না, সেটা গোলাম খুব ভালো করে জানে।